আমি যেন মানুষের সম্মুখে মুখ দেখাইতে পারি, মানুষ যেন আমাকে কোনো কথা না বলে। এই জন্য আমি এই শিশু সন্তানটা, জীবিত সন্তানটাকে গলা চিপা দিয়ে বালুর তলে আমি রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। আবু হুরায়রা, আমি জানতে চাই এই গুনাহ করার পর কি আল্লাহ আমাকে মাফ করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি মেয়ে লোকটির কাছ থেকে এই ঘটনা শুনতে পায়, একবার তো জিনার গুনাহ করছে, তারপর আবার একটি শিশু সন্তানকে জীবিত হত্যা করে ফেলেছে। আবু হুরায়রা বলতেছে, ধ্বংস হোক, তোমার তো ধ্বংস অনিবার্য, চলো চলো আমার কাছ থেকে দূরে সরে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়ে ওই মেয়ে লোকটি আর কথা বলে না। দূর থেকে একটি এরকম জায়গায় যাওয়ার জন্য দৌড় দিল, যে জায়গায় নাকি আবু হুরায়রাকে আর দেখা যায় না। আবু হুরায়রা ভাবতেছে, আরে কি করলাম, আমি মেয়ে লোকটিকে তাড়িয়ে দিলাম, অথচ আমাদের কাছে তো এখন নবী জীবিত অবস্থায় আছে। দৌড় দিয়ে আবু হুরায়রা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঘটনাটা বললেন, হুজুর, এরকম একটি মেয়ে আমার কাছে এসেছিল, আর মেয়েটি তার গুনাহের কথা স্বীকার করেছিল বলে, কিন্তু আমি তার গুনার কথা শোনার পর যখন নাকি আমি তার উপর রাগ হলাম, সেই মহিলাটি আমাকে ছেড়ে দূরে চলে গিয়েছে। আমি এখন আর মেয়েটাকে দেখতে পাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ঘটনা শোনার পর বলল, হে আবু হুরায়রা, তুমি কেন মেয়ে লোকটিকে এমন করে ভয় দেখালা? কেন তুমি তাকে এই হিসেবে কথা বললা? এই মাত্র আমার কাছে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছ থেকে হযরত জিবরিল আলাইহিস সালাম এসেছিল। জিবরিল আমিন আমার কাছে আসিয়া বলছে, আল্লাহ আমার কাছে আয়াত অবতীর্ণ করছে আর বলছে, এই মেয়েটি গুনাহ করার পর আল্লাহর কাছে এত তওবা করেছে, এত কান্নাকাটি করেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মেয়ে লোকটির তওবা ইস্তিগফারের জন্য তার সারা জিন্দেগীর যত গুনাহ হয়েছিল সব গুনাহ খাতা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।